আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে আমি আজকে কুমিল্লা 14 গ্রাম যাব, ওখান থেকে আবার ঢাকায় যাব, ঢাকায় গাজীপুরে যাব, তারপর ঢাকাতে স্টে করব। আর হচ্ছে আমার কিছু কাজ আছে, সেটা শেষ করে আসবো। তো পুরো ব্লগটা দেখবো অবশ্যই। আমি একদম বাসা থেকে বের হওয়া পর্যন্ত কোথায় যাই, কী করি, সব আজকে থেকে ব্লগগুলো শেয়ার করব তোমাদের সাথে। আজকে সারাদিন কোথায় যাই, কী করি, অবশ্যই এই ব্লগে থাকবে। তো পুরো ব্লগটা দেখবা। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, সবাই সাবস্ক্রাইব করে নিবা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবা। চলো, আমরা যেহেতু দুপুরে বের হয়েছি, তো আমরা হচ্ছে কুটুমবাড়ির ওদিকে চলে গেছি। আমরা যে লাঞ্চ করে তারপরে রওনা হব। তো কুটুমবাড়িতে গিয়ে আমি মাছ, আমার ভাইরা হচ্ছে ওদের হচ্ছে মেজবানের প্লেটারটা নেয়, তারপর খাওয়া দাওয়া শেষ করি আমরা। তারপরে এই তো আমরা রওনা হয়ে যাই কুমিল্লার উদ্দেশ্যে। কুমিল্লাতে যাওয়ার কারণ হচ্ছে ওখানে আমার শ্বশুরের জায়গাটা আমরা দেখতে যাব। ওখানে আমার হাজব্যান্ড বাড়ি করার ট্রাই করতেছে। তো ইনশাল্লাহ হয়তো বাড়ি করব, আমার পছন্দ হইলে করব, আমার পছন্দ না হইলে করব না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা ওদের যখন গলিতে ঢুকি, আমাদের গাড়িটা যখন ওদের গলিতে ঢুকে, এটা হচ্ছে একটা বাই রোড, ওদের বাড়ির পিছন থেকে এটা ঢুকে। এদিকে একটু ভাঙা কম ছিল, এই জন্য ভাই মনে হয় যেন দুইটা রিক্সা একসাথে যাইতে পারবে না, এরকম রাস্তা। আমার শ্বশুরের জায়গাটা আমার যদিও পছন্দ হয়েছে, কিন্তু রাস্তাগুলা মানে আমার একদমই পছন্দ হয় না। এত চিকন চিকন রাস্তা, আর হচ্ছে ছোট ছোট ব্রিজ, তাও আবার ভাঙ্গা। তো যাই হোক, আমার শাশুড়িকে ফোনে আমার হাজব্যান্ড ভিডিও কলে দেখাচ্ছে এই জায়গাটা হচ্ছে অনেক বড়, এটা নাকি 9 ঘন্টা নাকি 10 ঘন্টা, অনেক বড় জায়গাটা। তো আমি এখানে ভিডিও করতেছিলাম, এটা হচ্ছে প্রাইমারি স্কুলের পিছনে। তো যাই হোক, আমি বলতেছি, আমার শাশুড়ি বলতেছে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আমার শাশুড়ি তো শহরে, তো আমি বাড়িতে গিয়ে কী করবো, সেজন্য আর যাই নাই, আমি না করতেছি। আমার শ্বশুর মারা গেছেন, তো ওনার কবর জিয়ারত করতে নিয়ে গেছে আমার ছেলেকে, আমার হাজব্যান্ড। যাই হোক, তারপর আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমরা যাওয়ার সময় দেখি একটা ট্রাক, বালুর ট্রাক একদম উল্টে গেছে। আল্লাহ, যে ভয়াবহ অবস্থা, একদম মানুষগুলো একদম মানে স্পট ডেড হয়ে গেছে হয়তো, অনেক রক্ত টক্ত দেখছি। যাই হোক, এই আমাদেরকে এত স্পিডে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, আমাদেরকে পুলিশে ধরছে রাস্তায়, একবার না 3-3 বার ধরছে। তো আমার মামার শ্বশুর যেহেতু র্যাব, তো আমার মামার শ্বশুরকে ফোন দিয়ে ও হচ্ছে বেঁচে যায় রাস্তায় এরকম পুলিশে ধরলে। আসলে ওভার স্পিড বেশি দেয়, একবার ধরছে 153, আর একবার ধরছে 113-তে। যাই হোক, আমরা ঢাকার ভিতরে একদম ঢুকে যাই। আমরা অনেক ঘোরাঘুরি করছি, মানে আমার ভাইদেরকে নামাই দেওয়ার জন্য অনেক ঘোরাঘুরি করছি। তো ফাইনালি আমার ভাইদেরকে যাত্রাবাড়িতে নামাই দিয়ে তারপর আমরা হচ্ছে লে মেরিডিয়ানের উদ্দেশ্যে যাচ্ছি। লে মেরিডিয়ানে আমরা স্টে করি, ঢাকাতে রওনা হইলে এই যে আমি ঝুম করে নিচ্ছি, দেখো লে মেরিডিয়ান। আমার আসলে লে মেরিডিয়ান থাকতে অনেক ভালো লাগে। তো আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলে তুমি চুজ করো কোথায় উঠবা, তো আমি লে মেরিডিয়ানটাকেই চুজ করি। যাই হোক, হ্যালোইনের সময় আমরা যাই। তো ওদের বাহিরের দেখো থিমটা কি সুন্দর, হ্যালোইনের থিমটা দেখো কি ভালো লাগতেছে। যাই হোক, আমরা ফাইনালি হচ্ছে ওদের লবিতে যাই। তো লবিতে আমাদের হচ্ছে সব প্রসেসিংগুলো করে তারপর আমরা রুম নিয়ে নেই। আর আমাদেরকে হচ্ছে ওরা ড্রিঙ্কস দেয়, ওয়েলকাম ড্রিঙ্কস, তো ওইটাও আমরা খেয়ে নিই। আমি খাই না পুরাটা, আমার হাজব্যান্ড খায়। যাই হোক, দেখো কত বড় রুম দিছে এবার আমাদেরকে। আমরা ফাইনালি লে মেরিডিয়ানে উঠে গেছি। এই দেখো আমার বাবা বসে আছে, এই দেখো আমার বাবাকে দেখো, বাবা বাবা, আমার জান বাবা। দেখো এদিকে একটা ল্যাম্প আছে, এটা আমার অনেক ভালো লাগে, ল্যাম্পটা। এইদিকে অনেকগুলো ল্যাম্প আছে, দেখো। এটা কি 3 দিনের জন্য নিয়েছো রুমটা? কত জুতোটা?
শুনে আমার এই শার্ট আর প্যান্টে কিরকম লাগে এই চা কম না সুন্দর লাগে। মনে হয় যেন ছিলেছে এরকম মনে হয় না? এদের ওয়াশরুমটা দেখো কত সুন্দর, এখানে কতবার একটা বাথটব দেয় দেখো। এদিকে দেখো যা যা অ্যাক্সেসরিজ লাগে দেয়। তারপর হচ্ছে এটা হচ্ছে শাওয়ার রুম, অনেক লাইটিং করা থাকে, ভালোই লাগে, খারাপ না। দুনিয়ার ঢং করি আমি এখানে আসলে। লেমেরিটিনের বুফে আমরা চলে যাই। আমরা আজকে ডিনার করব ওদের বুফেতে, যেহেতু হ্যালোইনের অনুষ্ঠান চলতেছে, তো আমরা হচ্ছে বুফেটা চুজ করে আজকে বাইরে খাইতে যাব না, আর না হয় বাইরে খাইলে আমরা নীলা মার্কেট চলে যাই। যাই হোক, ওদের বুফেতে যাব আজকে, পার পার্সন 8,000 টাকা করে। তারপরে হচ্ছে আমরা তারপরেও চলে যাই। তবে একটা জিনিস ভালো, ওদের পার পার্সন 8,000 করে হচ্ছে বাহিরের মানুষের জন্য, কিন্তু ভিতরে যারা স্টে করে তাদের জন্য আবার 50% ডিসকাউন্ট দেয়। তো আমাদেরকে 50% ডিসকাউন্ট দেওয়ার পরে আমরা হচ্ছে খেতে চলে যাই। ওদের খাবারগুলোর আইটেম অনেক অনেক অনেক, কিন্তু ওদের এগুলো এমন মানে বাজে লাগে আমার কাছে, মানে কোনোটাতে লবণ কম হয়েছে, কোনোটাতে গন্ধ, কোনোটাতে মানে প্যাডা স্মেলের তো অভাবে নাই, মানে কেমন যে লাগছে আমার কাছে বলার বাহিরে, মানে কি বলবো। ওদের প্রত্যেকটা আইটেম আমি ট্রাই করছি, একটা তো স্বাদ পাই না, একটাতেও না। শুধু ভেজিটেবল সুশি যেটা, ওইটা ট্রাই করছি আমি, ওইটা এত মজা লাগছে, আর ওদের সালাদটা এত মজা লাগছে, আমার অনেক ভালো লাগছে, আমি ওইটাই খাইছি। তারপরে কিচ্ছু খেতে পারি নাই, দেখো সব রয়ে গেছে। তারপরে আমি হচ্ছে ফল খাইছি কিছুক্ষণ, ফল খেয়ে তারপর আমরা চলে আসছি। এটা হচ্ছে রাতের ভিউ, দেখো আমরা হচ্ছে আজকে মানে এয়ারপোর্ট ভিউটা নেই নাই, হচ্ছে এটা হচ্ছে সিটি ভিউটা নিছি। তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ ভিডিও করে তারপরে ঘুমায়ে গেছি। আমরা অনেক আড্ডা দিছি হাজব্যান্ড ওয়াইফ, তারপরে রাতে ঘুমায়ে গেছি। অনেক ভালো লাগছে। আমার ব্লগটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবা। যদি আমার ব্লগগুলো পছন্দ করো তোমরা, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবা। আর আমার মানে কথাবার্তা যদি একটু এলোমেলো হয়, তোমরা হচ্ছে ভাই ইগনোর করবা, আর আমার ভুল ত্রুটি থাকলে হচ্ছে ক্ষমার চোখে দেখবা। আল্লাহ হাফেজ।